ভারতের ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্য। ইসকন ইস্যু যুদ্ধ এখন টক অব দ্য ক্যান্টিন। সর্বত্রই এ নিয়ে চলছে আলোচনা, সমালোচনা, প্রতিবাদ, উঠেছে বিতর্কের ঝড়। ইসকন নিষিদ্ধের দাবিতে হাইকোর্টে আপিল করা হয়েছে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাস ও বক্ষণচারী নামের ইসকনের সাবেক এক নেতা গ্রেপ্তার এবং ইসকনের ভেতর ঢুকে আওয়ামী লীগের সন্ত্রাসীদের চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনা নিয়ে তোলপাড় চলছে। ইসকনের ওপর ভর করে সংলগ্ন নির্যাতন ও তকমা দিয়ে ভারত চাচ্ছে বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ হিসাবে ব্র্যান্ডিত করতে। এ নীল নকশা সফল করতে বিপুল অর্থ ব্যয় করে আওয়ামী লীগের মাঠের পর্যায়ে সন্ত্রাসীদের ইসকনের ব্যানারে মাঠে নামিয়েছেন ফ্যাসিস্ট হাসিনা ও রাজনৈতিক মুরব্বী ভারত। এই চাণক নীতি ধরে ফেলেছে বাংলাদেশের মানুষ। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে হাসিনা দিল্লি পালিয়ে যাওয়ার পর থেকে ভারত নানাভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উৎখাতের অপচেষ্টা করছে। হিন্দুত্ববাদী ও ভারতের সর্বশেষ ষড়যন্ত্রের কাঠ হচ্ছে ইসকন ইস্যু নিয়ে পরিস্থিতির সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। চাণক্যনীত ভারতের এই ষড়যন্ত্র ধরে ফেলেছে বাংলাদেশ। তাই দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ছাত্র সংগঠন, শ্রেণী পেশার মানুষের মধ্যে ভারতীয় ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্য গড়ে উঠেছে। ভারতের ষড়যন্ত্র প্রতিবাদে সারা দেশে মিছিল হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন মিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। এবার সবার মুখে এক আওয়াজ, ভারতের ষড়যন্ত্র রুখে দাঁড়াও বাংলাদেশ। গতকাল রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম সহ সারা দেশের অবৈধ সত্ত্ব স্পষ্ট বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলে সবার মুখে ছিল এই স্লোগান, নরেন্দ্র মোদী ফাঁদে পা দেব না, ভারতীয় ষড়যন্ত্র রুখব। মূলত সংলগ্ন নির্যাতনের মিথ্যা অভিযোগ দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টাকারী ইসকন নিষিদ্ধের দাবিতে গতকাল সারা দেশে বিক্ষোভ হয়েছে। রাজধানী ঢাকা সহ বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয় এবং বড় বড় মাদ্রাসার শিক্ষার্থী দিনভর মিছিল করে এবং ইসকন নিষিদ্ধের দাবি জানায়। বিএনপি, জামায়াত, হেফাজত ইসলাম, বিপুল ওয়ার্কার্স পার্টি, সিপিবি, গণ অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ প্রায় শতাধিক রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিল ও সমাবেশ, সংবাদ সম্মেলন করেছে। তারা ইসকন ইস্যুতে ভারতীয় ফাঁদে পা না দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন। পুরান ঢাকা আদালত পাড়া, চট্টগ্রাম আদালত সহ দেশের বিভিন্ন আদালত প্রাঙ্গণে আইনজীবী বিক্ষোভ করে অ্যাডভোকেট সাইফুল ইসলাম খুনিদের বিচার দাবি করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীও ইতিমধ্যেই ক্লোজ সার্কিট ক্যামেরায় ভিডিও দেখে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকারী সন্দেহ 6 জনকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তাররতকৃত 6 জনই আওয়ামী লীগ ও দলীয় সহযোগী সংগঠন ও রাজনীতির সাথে জড়িত। মূলত আওয়ামী লীগ এখন গণ অধিকার, ছাত্রলীগ নিষিদ্ধ 15 বছর জুলুম নির্যাতন করার গণধোলাইয়ের ভয়ে প্রকাশে আসতে পারছে না। তাই মোটা অর্থ দিয়ে সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ স্থানীয় নেতাকর্মীদের ইসকনের ব্যানারে নামানো হচ্ছে। তারা ঢাকা শাহবাগে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, রংপুর সমাবেশ এবং মিছিল করেছে। এইসব খবর প্রচার করছে দেশি বিদেশি কিছু মিডিয়া, ভারতের কিছু গণমাধ্যম এবং বাংলাদেশের দিল্লির অনুগত কিছু গণমাধ্যম ইসকন পক্ষ দিয়ে হিন্দু নির্যাতনের ফেক নিউজ প্রচার করেছে। আবার ভারত ও ইসকন ইস্যুতে হিন্দু তথ্য সংলগ্ন বিরুদ্ধে নির্যাতন হিসেবে প্রচার করেছে। পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সীমান্তে অবৈধ হুমকি দিয়েছে। গতকাল কলকাতার বাংলাদেশ উপর হাইকমিশন অফিসে স্মারকলিপি দিয়েছেন। ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে একই সুরে বিবৃতিতে দেওয়া হয়েছে, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে সংলগ্ন নির্যাতন হিসেবে ধরে উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি ভারতের লোকসভায় বিরোধী দল কংগ্রেস, বিজেপির সুর মিলিয়ে ইসকন নেতা গ্রেপ্তারকে হিন্দু নির্যাতন হিসেবে বিবৃতি উল্লেখ করেছেন। একই সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যম কর্মরত ভারতীয় সাংবাদিকতা ইসকন নেতা গ্রেপ্তারকে সংলগ্নর উপর নির্যাতন হিসেবে প্রচার করেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের এই মিথ্যা অভিযোগের বিবৃতি করা প্রতিবাদ জানানো হয়েছে। বাস্তবতা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের এবং ইসকন এক করে দেখার সুযোগ নেই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।